সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। পরিশ্রম, ধৈর্য আর সৎ চেষ্টা থাকলে যে কেউ গড়ে তুলতে পারে নিজের স্বপ্নের জগৎ। সাতক্ষীরার মোশাররফ হোসেন তেমনি একজন, যিনি মৌচাষের মাধ্যমে নিজেকে করেছেন স্বাবলম্বী। তার তৈরি আধুনিক মধু প্রসেসিং প্লান্ট এখন হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। তার মতো উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষক পরিবারের ছেলে মোশাররফ হোসেন জীবিকার তাগিদে শুরু করেছিলেন মৌচাষ। প্রথমে মাত্র 25টা মৌচাক দিয়ে যাত্রা শুরু। এখন তিনি পূর্ণাঙ্গ মধু প্রক্রিয়াজাত প্লান্টের মালিক, যা স্থাপন করেছেন সাতক্ষীরা বিসিক শিল্পনগরীতে। তার এই প্লান্টে প্রতিদিন প্রস্তুত হচ্ছে হাজার হাজার কেজি প্রাকৃতিক মধু। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মধু ফিল্টার, বিশুদ্ধকরণ ও প্যাকেটিং হচ্ছে এখানে। কর্মসংস্থান সৃষ্টি করেছে স্থানীয় যুবকদেরও, যারা এখানে নিয়মিত কাজ করেন। হ্যাঁ, এটা আমরা দেখলাম যে মধুর ভিতরে যে ময়েশ্চারটা থাকে, এটা প্রসেসিং করার পরে কতটুকু আছে। কারণ আমরা যখন এটা প্রক্রিয়াজাত করব, বাজারজাত করব, তখন প্রসেসিং করার পরে যে ময়েশ্চারটা কতটুকু থাকলো সেই হিসেবে মধুর স্বাদ, গন্ধ এবং প্রক্রিয়াজাতকরণটা আমাদের সুবিধা হয় এবং গ্রাহকরা দেখে যে মধুটা পাতলা না ঘন। তো সেই হিসাবে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা মধুটা তরলটা বের করে নিই, ময়েশ্চারটা বের করে নিই এবং শতভাগ খাঁটি নিশ্চয়তা করে আমরা বাজারজাত করি। সুন্দরবনের মধু প্রসেসিং প্ল্যান্টে আমরা কাজ করি। এখানে কাজ করে আমাদের সবার ফ্যামিলিতে এখানে যে বেতন পাই, তাতে আমাদের ফ্যামিলিটা সুন্দরভাবে চলে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। অনেক তরুণ উদ্যোক্তাও ঝুঁকছেন এই পেশায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 1-1.5 টন মধু আমার ক্রয় করতে হয় এবং এগুলো সবে বিসিক শিল্পনগরী হইতে রিফাইন করি। এপি কোম্পানি সহ অনেক কোম্পানি, এশিয়ান, নেসারু, তারপরে অনেক কোম্পানিতে মধু ইনশাল্লাহ আমি সাপ্লাই দিয়ে থাকি। এ দিয়ে আমি এবং আমার সঙ্গে আরও অনেক লোকজন আছে, তাদেরও সংসার নির্বাহ হয়। এ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলে, বছরে ভালো প্রফিট হয়। আমি সুন্দরবন অ্যাগ্রো থেকে পাইকারি দামে দেখে শুনে মধু ক্রয় করি এবং এই সুন্দরবন অ্যাগ্রোয় যে মধু প্রসেসিং প্ল্যান্ট আছে, সেখান থেকে আমি মধু প্রসেসিং করে সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দামে বিক্রয় করে থাকি। এই মধু ব্যবসা একটা লাভজনক ব্যবসা। নতুন নতুন উদ্যোক্তারা এখন মধু ব্যবসার সাথে জড়িত, তারা এই ব্যবসার মাধ্যমে বেকারত্ব দূর করতে পারতেছে। গ্রামীণ অর্থনীতির ভিত গড়তে হলে প্রয়োজন এমন সাহসী উদ্যোক্তা। সরকারের সহায়তা পেলে মোশাররফ হোসেনের এই উদ্যোগ ছড়িয়ে পড়তে পারে আরও বড় পরিসরে। দেশ জুড়ে তৈরি হতে পারে এক নতুন সম্ভাবনা। মৌচাষ করে আজকে আমরা অনেকে স্বাবলম্বী। আমি প্রান্তিক চাষি থেকে এখন বিসিক শিল্পনগরী সাতক্ষীরাতে মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করছি। এটার মাধ্যমে প্রতিদিন 7,000 কেজি মধু রিফাইন করা যায়। আমার নিজের উৎপাদিত মধু সহ আমাদের সাতক্ষীরা জেলার যত মধু চাষি এবং ব্যবসায়ী আছে, তাদের উৎপাদিত এবং ক্রয়কৃত মধু আমাদের প্রসেসিং প্ল্যান্ট থেকে প্রসেস করে বাজারজাত করছে। সেক্ষেত্রে আমাদের অসংখ্য চাষি লাভবান হচ্ছে, আমিও লাভবান হচ্ছি এবং আমার প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিসিক কর্মকর্তা জানান, এই উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন তারা। মোশাররফ হোসেনকে তারা সব ধরনের সহায়তা করছেন। নতুন উদ্যোক্তা আসলেও আর্থিক সহায়তা করার কথা বলছেন তিনি। উদ্যোক্তারা আসে তাহলে দেখা যাচ্ছে অবশ্যই বিসিক তাদের একইভাবে যে তাদের প্লট নেওয়ার ব্যাপারে তো অবশ্যই সহযোগিতা করবে এবং পাশাপাশি শিল্প স্থাপনের ব্যাপারে সহযোগিতা করবে। আমাদের বিসিক বর্তমানে আমাদের রাস্তা, ড্রেন, কালভার্ট সবই মোটামুটি সুন্দরভাবে আছে। এখানে উদ্যোক্তারা আসলে একটা রেডি প্লটই পাবে, সেখানে তারা বিল্ডিং করে মূলত তাদের উৎপাদন শুরু করতে পারবে। আর বিসিক থেকে দেখা যাচ্ছে আমরা আর্থিক সহযোগিতা তাদের করতে পারি কিংবা পণ্য বিপণনে সব ধরনের সুবিধা আমরা তাদের দিতে পারবো। মোশাররফ হোসেনের প্ল্যান্ট থেকে প্রতিদিন 7,000 কেজি মধু প্রসেসিং করা যায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।